আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে আমি যেটা রান্না করব সেটা তো দেখাই দিলাম। এখন হচ্ছে উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে বটবুটি ছিল, ডিম ছিল, গাজর ছিল, টমেটো ছিল, একটা পটল, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ। তো এইগুলা দিয়েই কিন্তু আজকে আমি রান্না করব। তো সঙ্গে ছিল মটরশুঁটি। তো মটরশুঁটিটা দিলে তো অনেক ভালো হয়। মটরশুঁটি সবগুলোর সঙ্গেই খাবারের উপযুক্ত হয়ে ওঠে। তো যাই হোক, সব কিছু আমি এখন কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এখন অবশ্যই চুলায় চলে যাচ্ছি। তো এখানে একটা ডিম দিয়ে দিলাম প্রথমে। তো ডিমটা দেওয়ার পরে একটু লবণ দিচ্ছি। লবণটা দেওয়ার পরে এখন আমি এটাকে খুচুনের মাথা দিয়ে সুন্দর করে ভেঙে নেব। ভাঙা না হলে কিন্তু কিছু কিছু জায়গায় আস্তে আস্তে থেকে যেতে পারে, যার কারণে ভেঙে নিলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তারপরে এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। উঠাই আলাদা একটা বাটিতে করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আর কি কি দেবো সবই আপনাদের দেখিয়ে দেব। তো এখানে হচ্ছে সবজি কেটে ধুয়ে রেডি করে রেখেছি, সেটাই এখন আমি ঢেলে দিচ্ছি তেলে। তো এই যে তেলে দেওয়ার পরে এখন আমি সুন্দর করে এটাকে ভাজবো কিছুক্ষণ। কিছুক্ষণ ভাজবো যে, তো এখানে কিন্তু এমনি এমনি সিদ্ধ হবে না, এর আবার একটু লবণ দিতে হবে, নয়তো আমার দিকে তাকায় থাকবে, তেলের সঙ্গে ও মিশতেই যাবে না। যার জন্য একটু লবণ দেওয়া হলো। তারপরে যে লবণ দেওয়ার পরে আবারও খুব সুন্দর করে নেড়ে নেড়ে লবণটাকে মিশিয়ে দেওয়া হচ্ছে ওদের সঙ্গে। তো এই যে মেশামেশির কাম শেষ, ভাজাভাজিরও কাজ শেষ। এখন আমি এগুলো সবগুলো একসঙ্গে সাইড করে রেখে দেব। রাখার পরে এখানে মরিচ আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলে। তো দেওয়ার পরে আমি কিছুক্ষণ পেঁয়াজটা আর মরিচটা ভেজে নেব। অল্প কিছু সময়, বেশি সময় দেব না। কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজের ভাবটা যেন গন্ধটা চলে যায়, যার জন্য অল্প একটু সময়। তারপরে এখানে একটু টমেটো দিয়ে দিয়েছি। একটু অন্যরকম একটা সাইজ করে নিয়েছি, বেশি বড় ছোট কোনোটাই করি নেই, মাঝারি সাইজ করেছি যাতে যেন গলে যায়। তারপরে সব কিছু ভাজাভাজির পরে কিন্তু ভাত দিয়ে দেবো এখানে আমি। তো এই যে ভাতটা দেওয়ার পরে দেখুন সবটুক ভাতই আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। তো আমি মনে করলাম আমার জন্য এতটুকুই এনাফ, যার জন্য আমি এতটুকুই ভাতে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে একটু লবণ দিয়ে দিলাম। এটা হচ্ছে ভাতের জন্য লবণ দিয়ে দিলাম। আমি প্রত্যেকটা জিনিসের জন্য দেখুন ধাপে ধাপে কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা যারাই দেখতেছেন তাদেরকে আমি বলবো যে পুরো ভিডিওটা দেখলে আপনার বুঝতে পারবেন আমি কতটুকু কোথায় লবণ দিয়েছি। তো পরিমাণটা নিজের কাছে একটু, পরে আপনি যদি কম করে দেন তাহলে পরে দিতে পারবেন, আর যদি বেশি করে দেন তাহলে খেতেই পারবেন না। এজন্য কম করে দেওয়াটাই আমি মনে করি বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু অনেক দূর রান্না এগিয়ে গেছে। এই যে এখানে নিয়েছি টেস্টিং ছল, তো এইটাই এখন আমি অল্প একটু এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেল। তো কি কি দিলাম কি কি না দিলাম সবই তো আপনাদের দেখিয়ে দিয়েছি, কোনো কিছু আমি স্কিপ করি নাই, যাতে যেন আপনারা দেখতে না পান। আর পরে দেখুন এখানে কোনো পানি তেল কোনো কিছু নাই, এখন শুধু নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। তারপরে এই যে একটা প্লেটে আমি সুন্দর করে একটা বাটি দিয়ে শুধু সুন্দর একটা ডিজাইন করে তারপরে উঠিয়ে নিচ্ছি, যাতে যেন বাচ্চারা পছন্দ করে খায়। আর এটা কিন্তু আপনারা টিফিনেও দিতে পারবেন বাচ্চাদের। তো এখানে কিন্তু আরও অনেক কিছু দিয়ে খাওয়া যেত, তো আমি শুধু পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে